সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহাল করে গেল ৫ জুন রায় দেয় আদালত। এরপরই আন্দোলনে নামে শিক্ষার্থীরা। রায় বাতিলের দাবি মানতে সরকারকে ৩০ জুন পর্যন্ত সময় বেঁধে দেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়ায় ১ জুলাই থেকে শুরু হয় টানা আন্দোলন। কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে ছাত্র সমাবেশ ও বিক্ষোভ হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। ফের ৩ দিনের আলটিমেটাম দেয়া হয়। ৩ জুলাই থেকে স্বল্প সময়ের জন্য সড়ক অবরোধ কর্মসূচি পালন করতে থাকে শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়ায় ৭ জুলাই আন্দোলনকারীরা সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জন, ছাত্র ধর্মঘট ও সারা দেশে সড়ক মহাসড়ক অবরোধের ডাক দেন, যার নাম দেয়া হয় বাংলা ব্লকেট। সারা বাংলাদেশে আরো বিভিন্ন পয়েন্টে আগামীকালও ব্লকেট চলবে। ৭ জুলাই বাংলা ব্লকেটে স্থবির হয়ে পড়ে রাজধানী। সেদিন অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় শিক্ষার্থীরা। পরদিন কর্মসূচি ছড়িয়ে পড়ে মহাসড়কেও। সেদিন কোটা বৈষম্যের বিরুদ্ধে ও স্থায়ী সমাধানের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে ৬৫ সদস্যের সমন্বয়ক টিম গঠন করে শিক্ষার্থীরা। ১০ জুলাই প্রথমবারের মতো সারা দেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট নামে অবরোধ কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। সেদিনই কোটার বিষয়ে পক্ষগুলোকে ৪ সপ্তাহের জন্য স্থির অবস্থা বজায় রাখতে নির্দেশ দেয় আপিল বিভাগ। অন্যদিকে আন্দোলনকারীরা মনে করেন এটা সরকারের বিষয়। চলতে থাকে তাদের আন্দোলন। পরদিন প্রথম পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। ১৪ জুলাই পদযাত্রা কর্মসূচির মধ্য দিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়ে জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরির সব গ্রেডের কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে রাষ্ট্রপতিকে ২৪ ঘন্টার সময় বেঁধে দেন আন্দোলনকারীরা। আমরা বলেছিলাম ২৪ ঘন্টার মধ্যে সেই মামলা প্রত্যাহার করতে হবে। ১৫ জুলাই দুপুরের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ বাধে। সেদিন